Dear viewers, thanks for clicking on this video. Hope you are doing great. Today, I will discuss some very common parts of speech used in uncommon ways. আজকের ভিডিওতে আমি কিছু পার্টস অফ স্পিচ আলোচনা করব যেগুলো আপনাদের কাছে খুবই কমন মনে হবে এবং পার্টস অফ স্পিচগুলো আপনাদের খুবই পরিচিত, বাট এগুলো ব্যবহার হবে টোটালি একটা আনকমন ওয়েতে। আপনার কাছে যেটা মনে হতে পারে নাউন, সেটা হয়তো এখানে ইউজড হয়েছে ভার্ব হিসেবে। আপনার কাছে যেটা মনে হতে পারে ভার্ব, এটা হচ্ছে কাইন্ড অফ বিগিনারদের জন্য, যারা হয়তো একেবারেই শুরু থেকে ইংরেজি শিখছেন। আর যারা অলরেডি ইংরেজিতে অ্যাডভান্সড, তারা হয়তো ব্যাপারগুলো ধরে ফেলতে পারবেন। সো আপনি আপনার স্পেশালিটি অথবা আপনার ইংরেজিতে যে কী পরিমাণ কম্পিটেন্স রয়েছে সেটা চেক করার জন্য হলেও অন্তত ভিডিওটা দেখুন। সো আমি শুরু করতে যাচ্ছি। আজকের প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য মুভ ওয়াজ সাকসেসফুল। আবারও বলছি, দ্য মুভ ওয়াজ সাকসেসফুল। আচ্ছা, এখানে যে মুভ শব্দটা রয়েছে, আমরা জানি মুভ মানে হচ্ছে নড়াচড়া করা, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা। বাট এখানে মুভ ওয়ার্ডটা নর্মালি মুভ ওয়ার্ডটা সচরাচর ভার্ব হিসেবে ইউজ হয়, বাট এখানে টোটালি ডিফারেন্ট। এখানে এই মুভটা হয়েছে একটা ইনিশিয়েটিভ, যার মানে হচ্ছে উদ্যোগ। কারণ ভার্বের আগে দ্য আর্টিকেল কখনো বসে না, আপনারা খেয়াল করে থাকবেন। সো এখানে দ্য মুভ অর্থ হচ্ছে উদ্যোগ বা কোনো পরিস্থিতিতে যেটা অ্যাকশন নেওয়া হয় সেটা আর কি। এটা বেশ সফল হয়েছিল, তার মানে আমরা সহজ বাংলায় বলতে পারি উদ্যোগটা সফল হয়েছিল। সো এখানে মুভ ভার্ব না হয়ে নাউন হিসেবে ইউজ হয়ে যাচ্ছে। পরের বাক্যটা আমরা দেখছি, 2 নম্বর বাক্য, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আমরা জানি গো একটা ভার্ব এবং ভেরি কমন একটা ভার্ব, গো মানে যাওয়া। বাট এই সেন্টেন্সে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই সেন্টেন্সে গোটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে না, বরং এটা নাউন হিসেবে ইউজ হচ্ছে। এটার মানে হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, 3 নম্বর বাক্যটা এবার দেখে নিচ্ছি। আই ওয়াটার দ্য গার্ডেন ইন দ্য আফটারনুন। আমি প্রতিদিন বিকালে বাগানে পানি দিই। আই ওয়াটার দ্য গার্ডেন ইন দ্য আফটারনুন। এখানে ওয়াটার মানে পানি, আমরা জানি এটা নাউন, বাট এখানে দেখেন আমি পানি দেই, এখানে পানি দেয়া অর্থে ওয়াটারটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। নেক্সট সেন্টেন্স, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সেলিব্রেট দ্য ডে। সর্বস্তরের মানুষ এই দিনটা উদযাপন করে। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এই ওয়ার্ক মানে আমরা জানি হাঁটা, বাট এখানে অল ওয়ার্কস অফ লাইফ বলতে সর্বস্তরের মানুষকে বোঝাচ্ছে। সো এখানে এটা নাউনের ভূমিকা পালন করেছে। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সেলিব্রেট দিস ডে, মানে এই দিনটা উদযাপন করে থাকে। নাম্বার 5, I cannot figure out how to do this. ফিগার আউট, নর্মালি ফিগার মানে চেহারা বা অবয়ব গঠন, সেটাকে আমরা ফিগার বলি। বাট ফিগার আউট মানে হচ্ছে চিন্তা করে বের করা। ফিগার আউট যখন ফিগারের সাথে একসাথে আউট থাকবে, তার মানে হচ্ছে চিন্তা করে বের করা। আমি আসলে চিন্তা করে পাচ্ছি না যে কিভাবে এটা করতে হবে বা এটা কিভাবে করা যাবে। সো এই বাক্যটা এরকম, আই ক্যান নট ফিগার আউট হাউ টু ডু দিস। নাম্বার 6, শি ইজ এ গুড কুক। শি ইজ এ গুড কুক। আমরা নর্মালি জানি কুক মানে রান্না করা, বাট কুক মানে বাবুর্চি সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম। বাবুর্চির ইংরেজি কখনো কুকার হয় না, কারণ কুকার বললে রাইস কুকার, প্রেশার কুকার এই টাইপের কিছু একটা ইলেকট্রিক কিছু বোঝায়। মানুষকে যখন আপনি বলবেন যে তিনি একজন বাবুর্চি রাঁধুনি, তখন তাকেও আপনি কুক বলবেন, যে শি ইজ এ গুড কুক। এখানে এটা নর্মালি কুকটা ভার্ব হিসেবে না ইউজ হয়ে এখানে নাউন হিসেবে ইউজ হয়ে গিয়েছে। নাম্বার 7, হি ফায়ার্ড হিজ গান ইনটু দ্য এয়ার। হি ফায়ার্ড হিজ গান ইনটু দ্য এয়ার। ফায়ার মানে নর্মালি আগুন আমরা জানি, বাট আগুন জ্বালানো বা গুলি করাকে ফায়ার বলা হয়। সো এখানে এটা হচ্ছে তার বন্দুক দিয়ে সে আকাশের দিকে গুলি করলো, এটা হচ্ছে হি ফায়ার্ড হিজ গান ইনটু দ্য এয়ার। অলরাইট, নাম্বার 8, হিজ মোটিভেশন বলস্টার্ড মাই স্পিরিট। হিজ মোটিভেশন বলস্টার্ড মাই স্পিরিট। মোটিভেশন অর্থ হচ্ছে অনুপ্রেরণা, আর স্পিরিট মানে হচ্ছে গতি বা কোনো কাজের যে উদ্যম সেটা। তো তার মোটিভেশন মানে তার অনুপ্রেরণা আমার গতিকে বাড়িয়ে দিয়েছিল। আমরা নর্মালি বলস্টার অর্থ জানি সাইড পিলো বা কোলবালিশ, কিন্তু এখানে দেখেন বলস্টার মানে হচ্ছে কোলবালিশ না টোটালি, এখানে হচ্ছে বাড়িয়ে দেয়া, কোনো কিছুকে ইন্টেন্সিফাই করা। তাহলে তার মোটিভেশনটা আমার যে স্পিরিটটা আছে, আমার প্রাণবন্ততা আছে, এটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। অলরাইট, নাম্বার 9, পেন থ্রু দ্য লাইন। পেন থ্রু দ্য লাইন, এই বাক্যটা অনেকেই শুনে থাকবেন, অলরেডি অনেকের কাছে পরিচিত, বাট যাদের কাছে পরিচিত নয় তাদের জন্য বলছি। এখানে পেন মানে নর্মালি কলম না, পেন মানে আমরা জানি কলম, এটা একটা নাউন, বাট এখানে পেন থ্রু একটা ভার্ব হিসেবে কাজ করেছে, যার মানে হচ্ছে লাইনটি কেটে দিন। কোনো বাক্য কেটে দেওয়াকে, লাইন কেটে দেওয়াকে বলে পেন থ্রু দ্য লাইন। নাম্বার 10, দ্য প্রিন্সিপাল চেয়ার দ্য মিটিং। নর্মালি চেয়ার আমরা জানি চেয়ার একটা নাউন, একটা জিনিস, একটা বস্তু, বাট এখানে চেয়ার মানে এখানে ভার্ব।
দ্য প্রিন্সিপাল চেয়ার দ্য মিটিং মানে প্রিন্সিপাল সাহেব মিটিংটার সভাপতিত্ব করেছিলেন। কোনো চেয়ার করা মানে হচ্ছে সভাপতিত্ব করা। সো এখানে এই বাক্যটা রয়েছে দ্য প্রিন্সিপাল চেয়ার দ্য মিটিং। অলরাইট, ওকে, আমরা 10টি বাক্য শিখে ফেললাম। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইফেক্টিভ ফর লার্নিং ইংলিশ, প্লিজ হেল্প মাই চ্যানেল গ্রো with sharing, liking and subscribing. Stay connected, stay fine and take care. Bye.